আমি স্যার অনেক স্যাটিসফাইড স্যার। কারণ এটা গেলে আমি কখনো ভাবতে পারিনি স্যার যে আমার স্যার এরকম চেঞ্জটা হবে স্যার। আচ্ছা, ঠিক আছে। অপারেশনে কি অনেক বেশি ব্যথা ছিল? না স্যার, অপারেশনে কোনো ব্যথাটা ছিল না। আমি যখন অপারেশন তখন আমি কোনো টের পাইনি যে আপনি মোটা স্যার এখনো যারা আমি বলবো যারা হেয়ার ট্রান্সফার করতে চায় বা ইচ্ছুক, অনেক জায়গায় আপনি দেখেন কিন্তু আসলে কি যে আপনার জন্য বেস্ট কোনটা সব দিয়ে আমি বলে যে এখানে অন্তত হলে এখানে জানি একবার আসে সে দেখে যায়। দেখে যায়, সেটাই। থ্যাংক ইউ স্যার। অন্তত আমাদের সেন্টারে এসে একদিন দেখে যান আপনি সরাসরি যে হেয়ার ট্রান্সপ্লান্ট কিভাবে করা হয়, আমরা কারা হেয়ার ট্রান্সপ্লান্ট করি, আমাদের ওটি সেট আপ কেমন, আমাদের স্টাফ কেমন, সব দেখে যাওয়ার জন্য। ওকে, তো স্যার আপনি ওমর ফারুক হোসাইন, হচ্ছে যে ধামরাই বাড়ি। আপনি হচ্ছে যে আমাদের এখানে 2200 গ্রাফ ট্রান্সপ্লান্ট করতেছিলেন 21 সেপ্টেম্বর 2024। হ্যাঁ, তো হচ্ছে যে আপনার গ্রাফটা আমি তুলছিলাম 1500 গ্রাফ, আর ডাক্তার মাসুদ স্যার তুলছিল 700 গ্রাফ। এ হলো 15/7 2200 গ্রাফ তুলছিলাম। হ্যাঁ, তো হচ্ছে যে 21 সেপ্টেম্বর 2024, আজকে হচ্ছে কত, 25শে নভেম্বর 2025। এই এক বছরে আপনার যে চুলের রেজাল্ট, এতে স্যার আপনি সন্তুষ্ট কিনা? জি স্যার, আমি স্যার অনেক স্যাটিসফাইড স্যার। কারণ এটা গেলে আমি কখনো ভাবতে পারিনি স্যার যে আমার স্যার এরকম চেঞ্জটা হবে স্যার। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ স্যার, আমাদেরকে আপনাদের খেদমত করার সুযোগ দেওয়ার জন্য। যে আমরা সবসময় চেষ্টা করি যে আপনাদের সেবা করার জন্য সর্বোচ্চ সেবা চেষ্টা করি, তারপরেও মানুষ মাত্রই ভুল হয়। আহ, হচ্ছে যে আপনার কি কখনো ধারণা ছিল যে আপনার মাথায় এরকম চুল গজাবে? না স্যার, আসলে স্যার প্রথম প্রথম এরকম কোনো ধারণা ছিল না। আপনার যেমন ইউটিউব বিভিন্ন ইয়েতে দেখে জি, আপনাদের দেখে পরে যে না একটা যে যাই দেখি একটা কি হয় একটা একটা রিস্ক নিই। হ্যাঁ, রিস্ক নেই, একটা রিস্ক নেই। হ্যাঁ, যে কিছু টাকা গেলে 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 কারণ জীবনে তো অনেক টাকা অনেক টাকা বিভিন্ন ভাবে গেছে। চলে যায়। হ্যাঁ, হ্যাঁ, তো পরে স্যার আপনাদের এখানে আসার পর স্যার যখন আমি করার পর স্যার যে আস্তে আস্তে দেখি স্যার আমার স্যার ইমপ্রুভ হইতেছে। জি, জি। এখন স্যার আমি স্যার মোটামুটি স্যার এখন স্যাটিসফাইড স্যার হ্যাঁ, আপনাদের এখানে স্যার হ্যাঁ। ট্রিটমেন্ট তো এখন হচ্ছে যে যাদের চুল নাই, যাদের টাক পড়ে গেছে এবং চুল গজানোর সম্ভাবনা নাই, যারা হেয়ার ট্রান্সপ্লান্ট এটা নিরাপদ কিনা, এটার কোনো আপনি কি কোনো সাইড ইফেক্ট না অনুভব স্যার, করতেন? না স্যার আমি কোনো সাইড ইফেক্ট অনুভব করি নাই এটা। অপারেশনে কি অনেক বেশি ব্যথা ছিল? না স্যার, অপারেশনে কোনো ব্যথাটা ছিল না। আমি যখন অপারেশন তখন আমি কোনো টের পাইনি যে আপনি মোটামুটি ঘুমের মধ্যেই ছিলেন নাকি? মাঝে মাঝে উঠে খালি খাইছেন আর ই করছেন। জি স্যার। তো হচ্ছে যে যারা মানে হেয়ার ট্রান্সপ্লান্ট করতে চায়, আমরা তো বলি না যে আমাদের এখানে হেয়ার ট্রান্সপ্লান্ট করান। আমরা সবাইকে বলি যে আপনি আমাদের সেন্টারে প্রতিদিনই হেয়ার ট্রান্সপ্লান্ট হয়, শুধুমাত্র শুক্রবার ছাড়া। যে আমাদের সবার প্রতি একটা দাওয়াত থাকে যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট যেখানেই করান, এক অন্তত আমাদের সেন্টারে এসে একদিন দেখে যান আপনি সরাসরি যে হেয়ার ট্রান্সপ্লান্ট কিভাবে করা হয়, আমরা কারা হেয়ার ট্রান্সপ্লান্ট করি, আমাদের ওটি সেট আপ কেমন, আমাদের স্টাফ কেমন, সব দেখে যাওয়ার জন্য। তা আপনার রুগীদের প্রতি কোনো সাজেশন আছে কিনা যে যে রুগীরা অপারেশন করার আগে অন্তত একবার আমাদের সেন্টারে এসে খোঁজ নিতে যাওয়া উচিত কিনা? জি স্যার, এখনো যারা আমি বলবো যারা হেয়ার ট্রান্সফার করতে চায় বা ইচ্ছুক, অনেক জায়গায় আপনি দেখেন কিন্তু আসলে কি যে আপনার জন্য বেস্ট কোনটা আপনার আপনার পরিবেশের দিক দিয়ে সব দিক দিয়ে অপারেশনের দিক দিয়ে এই অপারেশনের খরচ, কোয়ালিটি, সব দিক দিয়ে। হ্যাঁ সব দিয়ে আমি বলে যে এখানে অন্তত হলে এখানে জানি একবার আসে সে দেখে যায়। সেটাই। থ্যাংক ইউ স্যার, যে আপনার মূল্যবান মতামত দেওয়ার জন্য। যে স্যার যে কথা বললেন আমিও সেই কথা বলবো যে আপনি হেয়ার ট্রান্সপ্লান্ট যেখানে করেন সেটা আপনার ইচ্ছা, কিন্তু একবার এই স্যারের মতো আমরা স্যারের আগের চেহারা আপনাদেরকে দেখাবো। আজকের চেহারা তো মানে এক বছর, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর, এক বছর 3 মাস, মানে 12 মাস আর 15 মাস, 15 মাস পরের চেহারা দেখাবো। স্যার টোটাল 2200 গ্রাফট করছিলেন। তো হচ্ছে যে হেয়ার ট্রান্সপ্লান্ট আপনি যেখানে করেন আপনার ডিসিশন, আপনার টাকা, আপনার মাথা, কিন্তু আমাদের রিকোয়েস্ট থাকবে যে অন্তত একবার আমাদের সেন্টারে এসে আপনি সরাসরি হেয়ার ট্রান্সপ্লান্ট দেখে যান, দুপুর 12টা থেকে বিকাল 3টার মধ্যে, যে কোনো দিন, শুক্রবার বাদে, কারণ শুক্রবার আমাদের সাপ্তাহিক বন্ধ।
সুপ্রিয় দর্শক মণ্ডলী, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের ফেসবুক এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ফেসবুক চ্যানেল আপনি লাইক কমেন্ট করবেন, ফলো করবেন এবং ইউটিউব চ্যানেলে আপনি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করবেন। আমরা সবাইকে আমাদের রোগীদের যাদের প্রশ্ন আছে সেটার উত্তর দেওয়ার চেষ্টা করি। যদি কোনো কারণে উত্তর না দিতে পারি, আপনার উত্তরের বিষয়ে পরবর্তী ভিডিও আমরা তৈরি করব। সবাই আমাদের শুভকামনা নেবেন এবং আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ।